চিকিৎসার আশায় সড়ক দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া পা সঙ্গে নিয়ে হাসপাতালে এসেছিলেন, কিন্তু চিকিৎসা শেষে বাড়ি ফেরার সময় সেই বিচ্ছিন্ন পায়ের আর কোনো খোঁজ মেলেনি। এমন অভিযোগ উঠেছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের বিরুদ্ধে। এ ঘটনায় স্বজনদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেল 4:30টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আবদালপুর ইউনিয়নের শাহপুর নতুন মসজিদ মোড়ে একটি ইজিবাইক ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান যাত্রী পশ্চিম আবদুল্লাপুর গ্রামের কৃষক হাশিম আলী গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা বিচ্ছিন্ন পা সহ তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আলামপুর মাদ্রাসায় তার ছেলের পড়ে, তো ওই জায়গায় দেখতে আসছিল। দেখার পরে সে রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিল, তখন আছে ভ্যানে যাওয়ার পরে এক অটো আসি ধরে একবারে মারি দিয়েছে তার পা একদম। তারপরে পা কি হয়ে গেছে? পা আছে ঝুলিয়েছিল আর কি। এদিকে চিকিৎসাধীন অবস্থায় হাশিম আলীর মৃত্যু হলে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে যাওয়ার প্রস্তুতি নেন, কিন্তু তখন বিচ্ছিন্ন পায়ের অংশটি আর খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন স্বজনরা। হাসপাতালের বিভিন্ন স্থানে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও সেটি উদ্ধার করা সম্ভব হয়নি। সে নাচটা ভুল করে আমার চাচার পাটা এখানে এনে ফেলে দিছে। সে বলছে আমি ভুল করে ফেলে দিছি। এখন একটা জিনিস, একটা পা তো ছোট না, পাটা অনেক বড়। তাহলে পাটা বড় হলে ওজন আছে, তাহলে এই ওজনের জিনিস কেন এখানে ফেলবে? ওখানে খুঁজছে, যেখানে ফেলছে সেখানে খোঁজ করছে এবং তার আশেপাশেও খোঁজ করছে, আমরা কোথাও মিলছি। এ বিষয়ে জানতে চাইলে সে সময় কর্তব্যরত আয়া জানান, ওর ভিতরে যে পা আছে আমি জানি না, জানলে আমি ওটা কোনো সময় হাত দিতাম না। তারপরে ফেলা দিয়ে আমরা চলে গেছি আর ওই রুম পরিষ্কার করেছি। পাটা গেল কোথায় স্যার? ওখানে আমি যখন ময়লা ফেলি তখন একটাই শুধু ওখানকার ওই ভাঙড়ি চুংড়ি গুছাই ওই লোকটা ছিল। না স্যার, আমি দেখিনি। দেখলি পরে আমি ওই জিনিসটা আমি জীবনেও হাত দিতাম না। নিহতের প্রতিবেশী ও আবদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার স্বপন বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। দীর্ঘ সময় খোঁজ করেও বিচ্ছিন্ন পায়ের অংশ পাওয়া যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডক্টর ইকবাল হাসান বলেন, রোগীর একটা পা, ডান পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিল, যেটা আমরা যথাযথভাবে কাপড় দিয়ে মুড়িয়ে আমরা রোগীর একজন স্বজনকে যেটা বুঝিয়ে দিই। বাই দিস টাইম রোগীটা 5:30টার দিকেই মৃত্যুবরণ করে ওয়ার্ডেই, এবং মৃত্যুবরণ করার পরে ডক্টর ডিক্লারেশন হওয়ার পরে আমরা আইনগত প্রক্রিয়াতে লাশটা মর্গে হস্তান্তর করি। দুর্ঘটনায় স্বজন হারানোর শোকের পাশাপাশি বিচ্ছিন্ন অঙ্গ হারিয়ে ফেলার অভিযোগে হাসপাতালের ব্যবস্থাপনা নিয়েও উঠেছে প্রশ্ন। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয়রা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।